ফাইনালি দেখে ফেলেছি কুলি দ্য পাওয়ার হাউস, ডাইরেক্টেড অ্যান্ড রিটেন বাই লোকেশ কানাগরাজ, স্টারিং রজনীকান্ত, উপেন্দ্র, তারপর আমাদের নাগার্জুন, আমির খান, আর ওই ওই অ্যাক্টরটার নাম বারবার ভুলে যাচ্ছি, আমাদের মঞ্জুমাল বয়সে ছিল মালায়ালাম সিনেমার, কি নাম, সুবিন সাহির আর শ্রুতি হাসান। অবভিয়াসলি সিনেমাটা দেখার সেই হিসাবে আমার খুব ট্রেলার দেখার পর আমি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম, মারাত্মক কিছু দেখার ইচ্ছা ছিল না, বাট ওয়ার্ড টু যেভাবে ডিসঅ্যাপয়েন্ট করেছে তারপরে মনে হলো যে চলো কুলিটা আলাদালি দেওয়ার দরকার নেই। দেখার ইচ্ছা ছিল আগে ধূমকেতু, বাট সিরিয়াসলি বলছি ঠিকঠাক টাইমে ঠিকঠাক জায়গায় ধূমকেতু শোয়ের টিকিট পাইনি আমি, সেই জন্য, কারণ ধূমকেতু মারাত্মকভাবে চলছে, সেই জন্য আমি বললাম চলো কুলিটা দেখিনি। ধূমকেতু কালকে দেখে নেবো, কি আছে, দেবের সিনেমা হলে দেখানি কথা, দেখে নেবো, রিভিউ করে দেবো। তো কুলি নিয়ে যদি আমাকে বলতে হয় তাহলে কি বলবো, সিনেমাটা কেমন? দেখো, লোকেশ খানের রাজের সিনেমার একটা ধরন থাকে, একটা টাইপ থাকে, যেভাবে এলসিইউ, লোকেশ কানাগরাজ মানে লোকেশের যে ইউনিভার্সটা, সেই সিনেমার প্রথম কথা এটা পার্ট নয়, সেটা তোমরা জেনে গেছো অলরেডি। আর সেকেন্ড কথা, ওই ধাঁচের থেকে একটু আলাদা করতে চেয়েছে, এটা হয়তো নতুন কোনো ইউনিভার্স তৈরি করতে চাইছে, সেটা বলতে পারছি না কি ইউনিভার্স, বাট ওইটা অনেক বেটার। এটা লোকেশ কানাগরাজের মানে উইকেস্ট ফিল্ম বলা যেতে পারে। আর ফার্স্ট অফ অল আমার দেখে যেটা মনে হচ্ছে সেটা বলছি, কারণ এটা রজনীকান্তকে সেলিব্রেট করার মতো সিনেমা করেছে, এটা সিরিয়াসলি। লোকেশ কানাগরাজ কিচ্ছু দেখেনি, কিচ্ছু ভাবেনি, স্টোরি ঠিক আছে, এরকম স্টোরি, এইরকম কাইন্ড অফ গ্যাংস্টার হ্যানা তেনা এইসব স্টোরি আমরা অনেক দেখেছি সাউথের সিনেমায়। 30 years ব্যাক, 40 years ব্যাক একটা ব্যাক স্টোরি থাকে, সে মহান কিছু মানে মারাত্মক কিছু গুন্ডা বা ইয়ে ছিল, তারপর ভালো হয়ে যায়, কিছু একটা তার ফ্যামিলির সাথে বা বন্ধুর সাথে এরকম হয়, যার জন্য সে আবার সেই অড়াতে ফিরে আসে, এটা প্রচুর দেখেছি আমরা। এখানে শুধু একটা চেয়ারটা নিয়ে একটা আলাদা গন্ডগোল মানে টুইস্ট আছে, সেটা আলাদা কথা, বা ফ্যামিলির যে ইমোশনাল কানেকশনটা দিতে চেয়েছে সেটাও। এরকম সাউথের সিনেমা আমরা প্রচুর দেখেছি, এটা আলাদা কি, এটা আলাদা আছে যে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি থেকে একটা একটা করে স্টারকে নেওয়া, নাগার্জুন তেলেগু থেকে, সৌমিন সাহির আমাদের বলো না মালায়ালাম ফিল্ম, তারপর উপেন্দ্র আছে, বলিউড থেকে আমির খান আছে, সবাই আছে, দ্য ম্যান হিমসেলফ রজনীকান্ত তো আছেই তামিলের। তো ফাইনালি ভার্ডিক্ট কেমন লাগলো সিনেমাটা? সিনেমাটা আমার কাছে অ্যাভারেজ, মোটামোটা কাইন্ড অফ অ্যাভারেজ লেগেছে। বললাম না, এরকম অনেক দেখেছি। লোকেশ কানাগরাজের উইকেস্ট অ্যাক্টিং প্রত্যেকের ভালো ছিল, মানে নাগার্জুনা তো একটা আলাদাই লেভেলের, আমার নাগার্জুনাকে বেশি বেটার লেগেছে, কারণ ভিলেনের ক্যারেক্টারে প্রথমবার দেখছি। রজনীকান্তের সোয়াগ যেটা আগাগোড়া থাকে সাউথের সিনেমার বা সাউথের তামিলের, ওরা সেলিব্রেট করতে জানে, কিন্তু অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে দেখো, একঘেয়েমি সোয়াগ, একঘেয়েমি অ্যাকশন। এখানে ক্যামেরা অ্যাঙ্গেলস অ্যাকশনে কিছু ভালো দেখেছে, যেরকম যাচ্ছে, যেখানে ছুরিটা যাচ্ছে ওখান থেকে একজনকে মারলো, ঘুরে আরেকজনকে লাগলো, ক্যামেরা ফাট করে প্যান ওই দিকে হয়ে গেল, এই কাইন্ড অফ জিনিসগুলো একটু ইয়ে আছে, নতুন আছে। বাট ওই রজনীকান্তের সোয়াগ একই, অ্যাক্টিংটাও একই, কিছু কিছু কাইন্ড অফ তোমার জেলারের কথা মনে পড়বে, ঠিক আছে ওই হাসিটা, যদি স্ক্রিন কেউ ফাটিয়ে দিতে পারে, দেখো রজনীকান্তের সোয়াগ একই লেগেছে তা বলে কি খারাপ না? একদম না, রজনীকান্ত পুরো সিনেমা জুড়ে ওই হচ্ছে একটা বড় জিনিস। কিন্তু সৌমিন সাহির, রজনীকান্তের পরে যদি কেউ ফাটাতে পেরেছে সৌমিন সাহির ভাই, মারাত্মক। ওই লোকটা যা অ্যাক্টিং করেছে, ওকে হ্যাটস অফ। পুরো সিনেমা আমি বলবো রজনীকান্তের থেকেও বেটারও করেছে। রজনীকান্তের এই কাইন্ড অফ অ্যাক্টিং আমরা অনেক দেখেছি, বাট ওর লেভেলের ছিল, সো হ্যাটস অফ টু হিম। খুব ভালো কাজ করেছে লোকেশ কানাগরাজ, ওকে দিয়ে বার করিয়েছে ভালো। শ্রুতি হাসান চলো কাইন্ড অফ একটা ইমোশনাল রোলেই ছিল, তো নিজের কাজটা করে দিয়ে বেরিয়েছে। প্রথম কথা তো গলাটা খুব বাজে, যাই হোক ভালো করেছে, খারাপ করেনি। নাগার্জুন ভালো ছিল, রজনীকান্ত ছাড়া বললাম সৌমিন সাইড। উপেন্দ্রের খুব একটা বড় রোল ছিল না, ছোট টাইমের জন্য ছিল, বাট এসেছে ফাটিয়েছে। আমির খানের ক্যামিও লাস্টে, একদম লাস্টে, ওইটা আমার কাইন্ড অফ মনে হচ্ছে আমির খানের ক্যামিওটা ওয়েস্ট হয়েছে, আমার পার্সোনালি ওপিনিয়ন, বাকিদের কি মতামত জানি না, পার্সোনাল আমার মনে হচ্ছে ওটা ওয়েস্ট হয়েছে। আর সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক তোমাকে টপে তুলে। একটা কথা বলতে চাই, এমন এমন কিছু সিন ছিল যেখানে কোনো ক্যারেক্টার এন্ট্রি হচ্ছে, মারাত্মক বিজিএম দিচ্ছে, এ ও আছে, এই ওই আছে, সেই আছে, এ সেই করে দেবে, সেই করে দেবে, ক্যারেক্টার এন্ট্রি হলো, বিল্ড আপ হলো, ক্যারেক্টার ঢুকলো, ব্যাস শেষ, এটা শেষ। লোকেশ কানাগরাজ আলটিমেটলি করতেটা কি চেয়েছে সেটা বুঝতে পারিনি। গুজ বাম্পস দেওয়ার জন্য অনিরুদ্ধের বিজিএম মারাত্মক চলছিল, এন্ট্রি হলো শেষ। ওয়াই কানাগরাজ ওয়াই?
অ্যাকশনসগুলো আমি বলবো না যে ওয়েল কোরিওগ্রাফ, হ্যাঁ ওয়ারের মতো ওভার দ্য টপ দেখায়নি, বাট একই জিনিস কাইন্ড অফ। ম্যানসনের ভেতর লাস্ট ফাইটটা যেটা, ওটা অবভিয়াসলি ভালো, ওটা তোমার দেখতে মজা লাগবে। ওর সাথে মিউজিক যখন উপেন্দ্রের এন্ট্রি হবে, ওই জায়গাটা মিউজিকটাও খুব ভালো, যেখানে গুজবাম্পস দেওয়ার মতো কাজ করবে। সিনেমাটা ভালো লাগবে, ওয়ান টাইম ওয়াচ। বাট এটা সিরিয়াসলি বলছি, ওই তামিল সিনেমাতে রজনীকান্তকে 50 বছর হিসেবে ট্রিবিউট দেওয়ার জন্য বানানো। তো কিছু একটা বলিউডকে বা কাউকে ছোটো বানাতে হবে, বা চলো ওর যদি কালেকশন কম করতে হয় ওকে একটা টক করে ফেলে দিই, এরকম কাইন্ড অফ। সেই জন্য ওয়ার টু যখন রিলিজ হচ্ছে 20 টাকা দিয়ে দিল, এটাই হচ্ছে কিস, আর কিচ্ছু না সিনেমাটা। তো ইট ইজ অ্যান অ্যাভারেজ ফিল্ম, একবার দেখা যেতে পারে, কোনো প্রবলেম নেই। আমার এইটাই সব থেকে বড় খারাপ লাগলো যে সাউথের ইন্ডাস্ট্রি থেকে আর বলিউড থেকে 15ই আগস্টে আগের বছর, মানে পুরো আগের বছর 15ই আগস্টে কত ভালো ভালো সিনেমা এসেছিল। 3-2 এসেছিল, ইয়ে ডিপ্লোমা, আর একটা আহ, কি যেন নামটা সিনেমাটা, মাদ্রাস ক্যাফে, ওর কাইন্ড অফ সিনেমা, জন এব্রাহিম এসেছিল। বাট এই বছরে বলিউড থেকে সাউথ থেকে দুটো সিনেমা এলো, দুটোই এই খুব একটা ওয়ার্ক করলো। এটা ইন্ডিয়ান সিনেমার ডাউনফল নাকি ওদের ডাউনফল সেটা বুঝতে পারছি না। যাই হোক, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটাকে প্রেস করে দাও, কমেন্ট সেকশনে জানাও তোমরা কুলি দ্য পাওয়ার হাউস কেমন লাগলো তোমাদের। ইট ওয়াজ ওকে ফর মি, একবার দেখেছি, বারবার দেখি এরকম কাইন্ড অফ সিনেমা, তো মনে হয় না আবার দেখবো, বা ওই বসে খেতে খেতে দেখে নিতে পারো, এরকম একটা। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে। চলো টাটা, বাই বাই, টেক কেয়ার।